গার্মেন্টসের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে নামাজ ছাড়ে না, যখন আজান দেয় কাজটা ওখানে ফেলে নামাজ পড়তে যায়, আছে না না? কত আমি যাইতে পারি না, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কত মানুষ অটো রিক্সা চালায়, যখন আজান দেয় অটো রিক্সাটা ওখানেই ব্রেক করে মসজিদের মধ্যে যায়, আসে না নাই? কত মানুষ ট্রাক চালায়, বাস চালায়, যখন আজান দেয় ওইখানের মধ্যে গাড়িটা থামায় নামাজ পড়ে, অথচ আপনি আমি যাই না। আল্লাহ যখন হাসরের ময়দানে বলবেন, রে বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই, তুমি কেন আমার দিন মানো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বলল, মালিক আল্লাহ, এই জন্য আমি নামাজ পড়ি নাই গো আল্লাহ, আমি গরিব ছিলাম, আমি গাড়ি চালাইতাম, আমি ফার্মেসিতে কাজ করতাম, আমি গার্মেন্টসের মধ্যে কাজ করতাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ আরেকজন আব্দুর রহমানকে ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমানের দিকে আয়, তুই কোথায় ছিলি, তুই কোথায় ছিলি? বলবে, আল্লাহ আমি গার্মেন্টসের মধ্যে চাকরি করতাম। তাহলে তুই নামাজ পড়ছিস নাকি পড়স নাই? বলবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তখন আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, বান্দা, গার্মেন্টসের মধ্যে তুইও যেমন ছিলি, ও তো গার্মেন্টসের মধ্যে তেমন ছিল। সে যদি নামাজ আদায় করতে পারে, তাহলে তুমি আল্লাহ, আমি আল্লাহকে কেন ডাকতে পারো না? ও ভাই, তখন আমরা কেমন করে আল্লাহর প্রশ্নের উত্তর দিব? জোরে বলে, উত্তর আছে নাকি? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর দিনটাকে আমাদের সঠিকভাবে পালন করার দরকার আছে নাকি না? আরেকবার বলেন, আছে নাকি না?